আজকের এপিসোডে আমরা দেখব হচ্ছে টুল টিপস। এরপরে হচ্ছে এগুলো যেগুলো আছে আমাদের প্রোগ্রেস, তারপরে হচ্ছে স্ক্রলস বা স্পিনার্স, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। এরপরেও আপনারা চাইলে এটা দেখতে পারেন। এগুলো অত বেশি কঠিনও না, সবগুলো সিএসএস, এখানে তেমন কিছুই নেই। জাস্ট আপনি সিম্পল মার্কআপ এটা কপি করে নিয়ে আসলে আপনি এই ধরনের স্পিনার তৈরি করতে পারবেন। লোডার আর কি, যে ক্লিক করলে আপনার ধরেন বিভিন্ন জায়গায় আছে যে ক্লিক করলে লোড হয়। হ্যাঁ, তো এই ধরনের বিষয়গুলো এইভাবে অনেক সময় করা যায়, তবে ম্যাক্সিমাম টাইমে এই স্পিনার কোনো কাজে আসবে না আপনাদের। একদম যেগুলো লাগবে সেগুলো নিজেদের মতো করে সিএসএস দিয়ে করে নিতে হয় আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এরপরে প্যাজিনেশন দেখতে পারেন। প্যাজিনেশনটা এই ধরনের প্যাজিনেশন বলতে হচ্ছে ব্লগ পেজে যেগুলো থাকে আসলে প্যাজিনেশন, এই যে দেখেন এইরকম প্যাজিনেশন। তো অনেকগুলো ব্লগ পোস্ট আছে, আপনি 2 নম্বর লাইনে যাবেন, 3 নম্বর লাইনে যাবেন। তো সেক্ষেত্রে আপনার এই প্যাজিনেশনগুলোর মার্কআপটা জাস্ট দেখবেন ইউএল এবং এলআই দিয়ে এরকমভাবে করা যায়। তো খুবই সিম্পল, জাস্ট মার্কআপটা কপি করে নিয়ে যে ওখানে পেস্ট করে দিবেন এবং আননেসেসারি ক্লাসগুলো রিমুভ করে দিবেন। তো এই প্রসেসটা কিন্তু আমরা অলরেডি দেখছি বিভিন্ন কম্পোনেন্টসের বেলায়। তো টুল টিপসের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে টুল টিপসে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে হোভার করলে এটার উপরে একটা কি আসে দেখেন, এটা ডিভের মতো কিছু একটা আসতেছে বা একটা টেক্সটের মতো। তো এই টুল টিপসটা করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো যে এখানে দেখেন জাস্ট আমরা এটা কপি করে নিলাম আমাদের এই প্রজেক্টসে যে কোনো জায়গায় একদম হেডারের উপরেই যদি আমরা এটা ইউজ করি তাহলে আমরা দেখতে পাবো এইখানে দেখেন, ওকে একদম হেডারে চলে আসছে। দেখেন এখানে হোভার করা হলে টুল টিপ এখানে আসতেছে না। এর ব্যাপারটা কারণটা হলো আমরা যদি একটু ভালো করে ফলো আপ করি যে টুল টিপে আসলে কি লাগে। তো এখানে যদি দেখেন এনাবল টুল টিপস, ওকে টুল টিপসটা এনাবল করার জন্য যে ইউ মাইট ইনিশিয়ালাইজ টুল টিপ বিফোর ইউ ক্যান বি ইউজড, মানে জাভাস্ক্রিপ্টের এই ফাংশনটা আপনাকে ইনিশিয়ালাইজ করতে হবে, আপনি তাছাড়া টুল টিপস ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা আমাদের স্ক্রিপ্ট ফাংশনের ভিতরে এটা যখন আরও ভালোভাবে আমরা বুঝবো যখন আমরা জাভাস্ক্রিপ্টটা শিখব, যেহেতু জাভাস্ক্রিপ্ট এনাবলের ব্যাপারটা আছে এখানে। তো আপাতত জাস্ট এখানে আমরা এটাকে কপি করে নিয়ে রাখলাম। ওকে দেখেন, তো আমরা জাভাস্ক্রিপ্টটা এখানে রাখার পরেও আমাদের তারপরে আমরা যদি চেক করি তাহলে আমাদের এখানে কিন্তু টুলটিপ এখনও কাজ করতেছে না। তো এর কারণটা যদি আমরা একটু ভালো করে দেখি, দেখেন on a page you would like to select them by data bs toggle attributes like so। তার মানে ডাটা bs toggle equal to tooltip থাকতে হবে এবং আপনার এই জাভাস্ক্রিপ্টটা রান থাকতে হবে। এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে টুল টিপসটা আমরা তো নিলাম এবং আমরা ওইভাবে সেট আপও করলাম, এই যে ডাটা বিএস টগল টুল টিপ সব কিছুই ঠিকঠাক আছে, তারপরে আমাদের এখানে কাজ করতেছে না। এর একটা কারণ থাকতে পারে যে আমরা হচ্ছে পপার জেএস যেটা ছিল আমাদের ডিপেন্ডেন্সি, ওটা কিন্তু আমরা আর ইউজ করি নাই। তো ওইটা আমাদের যদি আমরা লোড করাই, ওকে আমাদের এখানে যে পপার জেএসটা আছে, তো পপার জেএসটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি popper.min.js এবং এরপরে যদি আমরা দেখি দেখেন টুল টিপটা এখন কাজ করতেছে। যে এখানে যদি আমরা হোভার করি, এই যে টুল টিপ অন লেফট, তারপরে হচ্ছে এই যে টুল টিপ অন বটম, হ্যাঁ এই ধরনের এখন মোটামুটি কাজ করতেছে। তো এটা আরও ভালোভাবে আমরা বুঝবো যখন আমরা জাভাস্ক্রিপ্টটা আরও ভালোভাবে শিখবো। তো আপাতত দেখেন যেটা আমরা কপি করলাম, জাস্ট আপনি যদি টুল টিপ লেফটে চান তাহলে আপনি এই যে লেফটের যে বাটন ইয়াটা আছে এগুলো নিতে পারেন। তো এখন এটা ডিপেন্ড করতেছে হচ্ছে ডাটা বিএস প্লেসমেন্টের উপরে এবং আপনার হচ্ছে ডাটা বিএস টাইটেলের উপরে। তো সেক্ষেত্রে আমরা যে মার্কআপটা নিলাম, দেখেন এই মার্কআপটা যদি আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে একটা টুল টিপ তৈরি করতে গেলে একটা বাটন নিতে হবে। এখানে বাটনের টাইপটা জরুরি না, আপনার যে কোনো বাটনে আপনি এটা করতে পারেন। তো ডাটা বিএস টগলে অবশ্যই আপনাকে টুল টিপ দিতে হবে এবং ডাটা বিএস প্লেসমেন্টে হচ্ছে আপনার টুল টিপটা কোন জায়গায় শো করবে, উপরে নিচে নাকি ডানে বামে কোথায় শো করবে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে বটম ইউজ করি বটমে শো করবে। এবং ডাটাবেস টাইটেলের ভিতরে আসলে কি শো করবে, মানে আপনার ডাটাবেস টাইটেলে টুল টিপ অন টপ যেটা দিবেন, মানে এই টাইটেলটাই আসলে ওখানে শো করবে ডাটাবেস টাইটেলের মধ্যে। তো সাপোজ এখানে একটা টুল টিপ আছে এরকম যদি আমরা লিখে দিই, এটাই শো করবে আসলে। তো ফার্স্ট অফ অল এখানে যদি আমরা হোভার করি
এখানে একটা ব্যাপার হলো যে এটা যদি বাটন না দিয়ে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি বা বাটনে থাকুক বা অ্যাঙ্কর দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ডাটাবিএস প্লেসমেন্ট, ডাটাবিএস টাইটেল, এইটুকুই। ওকে, তো সেক্ষেত্রে এবং ডাটাবিএস টগল তো ডেফিনেটলি টুল টিপ থাকতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু আমি হোভার করতে পারতেছি না, দেখেন আমাদের এখানে জায়গাটা কম আছে, মানে একটা কমপ্লিট প্রজেক্ট তো হেডারের জন্য আসলে জায়গাটা কম আছে। তো সেক্ষেত্রে আমরা প্যাডিংয়ে একটু এটাকে স্পেস দিয়ে করলে আমাদের এটা আরও ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে ব্যাপার। এখন দেখেন এটা যদি আমি হোভার করি তাহলে এই যে এখানে একটা টুল টিপ আছে বটমে, আপনি উপরে দিলে উপরে পাবে, ডানে বামে সব জায়গায় দিতে পারেন। তো এটা হচ্ছে টুল টিপের বেসিক কনসেপ্ট, এবং টুল টিপের মধ্যে আরও একটু ভ্যারাইটি আছে, সেগুলো আপনারা একটু ফলো করে দেখতে পারেন। তো বুটস্ট্র্যাপ মোটামুটি এই পর্যন্তই, এবং আপনাদের টাস্ক হবে হচ্ছে অফ ক্যানভাস ব্যবহার করে মোবাইল মেনুটা তৈরি করা, এবং ক্যানভাস মেনু যেগুলো আছে সেগুলো একটু সুন্দরভাবে ডিজাইন করা। আমরা তো জাস্ট ফাংশনালিটি পার্টটা দেখলাম কীভাবে ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হয়। তো আগামী এপিসোড থেকে আমরা জাভাস্ক্রিপ্ট এবং jQuery নিয়ে কাজ শুরু করব।